হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো সর্ষে পাবদা। তো তার জন্য আমি মাছগুলোকে ধুয়ে আগে থেকে লবণ হলুদে মেখে রেখেছিলাম। আর আমি এবার কড়াইয়ে তেল গরম করে আমি এক এক করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। আর অন্যদিকে আমি একটা পেস্ট বানানোর জন্য এখানে দিয়ে দিয়েছি সর্ষে, কালো সর্ষে, সাদা তিল, আর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমি যে সর্ষের পেস্টটা, সর্ষে আর সাদা তিলের যে পেস্টটা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। আর হ্যাঁ, গ্যাসের চুলার আঁচটা একটু কম করে নেব, তাতে কি হয়, পুড়ে যাবে না। তো তারপরে দিয়ে দিলাম আমি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। তো আমার মনে হচ্ছে আমি একটু তেলটা কম দিয়ে ফেলেছি, তো আবার আমি একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আমি কিন্তু সর্ষের তেলে রান্না করি না, সাদা তেলে রান্না করি, তো সেই জন্য আমি সাদা তেলই দিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নেব। আর হ্যাঁ দেখো, হলুদটা দিতেই কিন্তু কালারটা কি সুন্দর এসছে। দেখো, হলুদটা দিয়ে একটু মিক্সড করে নিলাম, কালারটা কত সুন্দর এসছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নেব। আর করছি আমি সর্ষে পাবদা, আর যদি আমি সর্ষের তেল না দিই তাহলে কি হবে বলো, যতই আমি সর্ষের তেল না খাই। তো এবার দিয়ে দেব সর্ষের তেল। তো তোমরা কিন্তু আগেই সর্ষের তেলটা দিয়ে দিতে পারো, আমি কিন্তু ভুলে গেছিলাম, সেই জন্যই তেলটা আমি পরে দিয়েছি, সর্ষের তেলটা। আর তোমরা চাইলে কিন্তু রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করতে পারো। তো যাই হোক, আমি আবার ভালো করে কষিয়ে নেব, যাতে এই সর্ষের তেলের কাঁচা গন্ধটা যাতে না থাকে, যেহেতু তেলটা আমি পরে দিয়ে ফেলেছি। তো আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম, 1-2 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। আর তেল ছেড়ে দেবে, যখন তেল ছেড়ে দেবে মানে আমার কষানো হয়ে গেছে। দেখো, কালারটাও অন্যরকম হয়ে গেছে, তেলটাও আমার উপরের দিকে ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো চিনি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর হ্যাঁ, চিনিটা কিন্তু বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণে চিনি দিতে হবে, দিলে টেস্টটা ভালো হয়। এবার আমি দিয়ে দিলাম জল দিয়ে গ্যাসের চুলাটা বাড়িয়ে দেব, যাতে তাড়াতাড়ি ফুটে যায়। আর দেখো, আমি যে সাইডে যেগুলো আছে সেগুলোকে আমি আবারও ভালো করে নিয়ে মিক্সড করে দিচ্ছি। তো যাই হোক, এবার আমি কিছুক্ষণ অপেক্ষা করব গ্রেভিটাকে ফোটার জন্য। 2-3 মিনিট পরই গ্রেভিটা দেখো ফুটে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব যে আগে থেকে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। একটু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সঙ্গে, যাতে মশলাগুলো যাতে মাছের ভেতরে ঢোকে। তো যাই হোক, আবার 2 মিনিট ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে তৈরি হয়ে গেল আমাদের সর্ষে পাবদা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। এদিকে আমার সর্ষে পাবদা রেডি একদম। এবার আমি গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করে নেব। তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে খেতে। তো দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে। এখন টাটা।